আস্তে আস্তে নামতেছি। ডাউন হিল দেখছেন? কলিজার পানি নাই। বাইরে ভাই, এটা কি ডাউন হিল ছিল? এখানে আমাদের সবার ড্রাইভিং লাইসেন্স চেক করছে, মানে যারা ড্রাইভ করবে তারা, তাদের ড্রাইভিং লাইসেন্স চেক করছে। তো চেক শেষ, এখন যাচ্ছি। এখানে প্রচুর চেক, প্রচুর ঝামেলা। রওনা দিয়ে দিলাম। প্রথম পাহাড় উঠে অনেকের কলিজার পানি শুকিয়ে গেছে। বলতেছে প্রথমে এরকম পাহাড় কেন? আমার সাথে ভাইয়া তো বলতেছে ভাই নামার সময় তো ভয় পেয়ে গেছি। আসলে এটা ভয়ঙ্কর ছিল। পাহাড়ের চূড়ায় মেঘ দেখা যাচ্ছে, এই যে দেখেন। আমাদের যে গাইড সে সামনে আছে। মানে ভাই এখানে গাইড নেওয়া মানে বহুত পেঁচাল। এখানে 2 নাম্বার গিয়ারে উঠে যাচ্ছে। ভাই এখানে মাঝে মাঝে দেখি যে গরু পুরা রাস্তা দখল করে আছে। গরু যদি এভাবে রাস্তা দখল করে রাখে এটা তো সমস্যা। তো এখানে গাইড নিয়ে যে কথা বলতেছিলাম, মানে আমরা প্রথমে একজন গাইড নিয়েছি। সেটা হচ্ছে উনি যদি, আমরা যদি দিনে দিনে ঘুরে চলে আসতে পারি রুমা, তাহলে ওনাকে 1000 টাকা দিলেই হবে। আর আমরা যদি বগালে রাত্রি যাপন করি তাহলে সম্ভবত ওনাকে 2000 টাকা দিতে হবে। তো আমাদের যে বাকি 4টা বাইক আছে সবার পিলিয়ন আছে, মানে 4 বাইকে ওনারা 8 জন। তো আমাদের 2টা স্পোর্টস বাইক, মানে B3 ইন্দো, আমরা 2জনে সিঙ্গেল আসছি। তো সবাই বলতেছে যে ভাই আপনারা একজন নেন। আমি বলছি ভাই আমি নিতে পারবো না, আমি যেহেতু প্রথম পাহাড়ে আসছি। তো আমার সাথে যে ভাই আছে ওনাকে দেন, উনি নিবে। উনি বলছে উনি নিবে, সমস্যা না। পরবর্তীতে উনি চিন্তা করলো না আসলে এখানে পাহাড়ে উঠতে গেলে সমস্যা। পরবর্তীতে উনি বলতেছে না এখানে পাহাড়ে উঠতে গেলে সমস্যা, তার উপরে স্পোর্টস বাইক একজনে নি। এখানে 1 নাম্বার গিয়ারে উঠতে হবে, এই জন্য 1 নাম্বার গিয়ার দিয়ে এখান দিয়ে টানতেছি। দিলাম 2 নাম্বার গিয়ার। আপহিল ডাউন হিল, আপহিল ডাউন হিল। এখানে গিয়ার মেনটেন করা লাগে, গিয়ার মেনটেন না করলে সমস্যা। এখানে ইঞ্জিনের উপর ভালো প্রেশার পড়তেছে, দেখেন শুধু উপরে উঠতেছি, রাস্তা দেখেন। আম গাছে থোকা থোকা আম ধরে আছে। অনেকে আছে পাহাড়ে আসলে আম খায়, আম গাছ থেকে ফেরে, কিন্তু এটার কারণে কিন্তু পর্যটকদের কিন্তু সুনাম নষ্ট হয়। সামনের রাস্তাটা দেখেন কিরকম আফিল।
দুই নম্বরে গিয়ারে দিচ্ছি, দুই নম্বরে গিয়ারে না উঠলে এক নম্বরে নিয়ে আসবো। না, দুই নম্বর গিয়ারে উঠে গেছে, তিন নম্বর গিয়ারে উঠে গেছে, কারণ আগেই পিক আপ দেওয়া ছিল তো এই জন্য। পাহাড়ের উপর দিয়ে বাইক চালাচ্ছি, এই রাস্তাগুলো কিন্তু পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। এটা কাইন্ড অফ পাহাড় উঠতেছি এখন, এটা কাইন্ড অফ পাহাড় দিয়ে বাইক চালাচ্ছি এখন। কি সুন্দর লাগতেছে রাস্তা, বৃষ্টির কারণে এই সৌন্দর্যটা একটু বেশি হয়ে গেছে আর কি। পাহাড়ে মানুষ ঝুম চাষ করে, এই যে ঝুম লাগাইছে। এখানে যারা পাহাড়ি লোকজন তাদের জীবিকার অন্যতম মাধ্যম হচ্ছে ঝুম। কি সুন্দর দেখেন সামনে, অসাধারণ সুন্দর লাগতেছে। ডাউন হিল দেখেন, আস্তে আস্তে নামা লাগতেছে। আস্তে আস্তে নামতেছি। ডাউন হিল দেখছেন, কলিজার পানি নেই। ভাই রে ভাই, এটা কি ডাউন হিল ছিল? এক নম্বর গিয়ারে খুবই সাবধানে আস্তে আস্তে নামা লাগছে। ডান হাতের ব্রেক ধরা যাবে না, পায়ের ব্রেক হালকা হালকা ধরে। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। এখানে দেখছেন ডাউন হিলটা, ওইটা থেকেও কিন্তু এটা আরো ডেঞ্জারাস। হ্যাঁ, তো সামনে যিনি আছে ইনি হচ্ছে আর কি আমাদের গাইড।